যেদিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার ঘরে শুয়ে আছেন, গভীর রজনী, রাত হয়ে গেছে, আল্লাহর রাসূল গোপনে গোপনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে উঠে যাচ্ছেন। আর পিছন থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন? আল্লাহর রাসূলের পিছন থেকে হাত ধরেছেন। জোরে বলুন। যখন হাত ধরেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর রাসূল তাকিয়ে আছেন, মা আয়েশাও তাকিয়ে আছেন। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ব্যথা দেবেন না, দুঃখ দেবেন না, আমি কতদিন ধরে লক্ষ্য করছি যে আপনি গোপনে গোপনে কোথায় যান, তো আজকে আমি থাকতে পারলাম না, তাই আপনার হাতটা ধরলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার উপর রাগ করেছেন? এই স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা হয় না মাঝে মাঝে, কথা কাটাকাটি? বাবাজি বলেন না, হয় কি হয় না? হয়তো। তা আল্লাহর রাসূলকে মা আয়েশা জিজ্ঞাসা করছে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার উপর রাগ করেছেন যে আমার কাছে থাকার টাইমটা আপনি রাতে যাচ্ছেন কোথায়? আল্লাহর রাসূল এই কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছেন। মা আয়েশাও কাঁদে, তো রাসূলও কাঁদে। আল্লাহর রাসূল থাকতে না পারে বলছে, আয়েশা, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল কখনো এটা সহ্য করতে পারবো না। জোরে বল। তাই আমি যাচ্ছি, কারণ আমি দুইজন ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি। এক, আবু জেহেলের নাম হচ্ছে ওমর ইবনে হিসাম। আবু জেহেলের নাম কি? ওমর ইবনে হিসাম। আর আমাদের মুসলমান, বিশেষ করে রাসূলুল্লাহর সাহাবাদের ভিতরে আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর হুজুরের নাম ওমর ছিলেন। ওমর ইবনে খাত্তাব। এই দুইজনের জন্য আমার দোয়া করেছিলেন বাবা। আর আমার রাসূল যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর রাসূল আল্লাহ এই দুইজনের ভিতর থেকে যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি আমার কাছে, অর্থাৎ এই ইসলামের মধ্যে আপনি তাদেরকে দাখিল করুন। জোরে বলুন। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ দোয়াটাকে ফেরালেন না, কারণ আমার দয়ার নবী জবান থেকে যে কথা বলে আসমানের উপরে আল্লাহ কথাটা কবুল করে নেয়। জোরে বলেন। তা হযরত ওমর হুজুর অর্থাৎ ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ দোয়ায় কবুল করে নিয়েছিলেন। জোরে বলেন। আর আবু জেহেলকে দ্বীনের দাওয়াতের জন্য ছেড়ে দিয়েছে, কারণ আল্লাহ বলেন, বান্দা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছো, বান্দা, যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, সে নারী হোক আর পুরুষ হোক, আমি ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। আপনি ভালো হবেন, তো ভালো হওয়ার খিদে আপনার থাকতে হবে। এই তো বাচ্চা, আপনি ভালো হবে, মুখে বলছে ভালো হবে, যেদিন এই ভালো হবে, খারাপ ছেড়ে দেব, বাজে নেশা ছেড়ে দেব, যেদিন আপনি বলবেন, এখান থেকে যেদিন বলবেন, সেদিনকে কিন্তু আল্লাহ পাকের সাহায্য আপনার কাছে আসবে। জোরে বলুন। আর আপনি যতক্ষণ মুখে চাইবেন ভাইজান, আমার মায়েরা শুনে নেন, যতদিন আমরা মুখে চাইবো, আল্লাহ অর্থ চাই মুখে বলছি, আল্লাহ সম্পদ চাই মুখে বলছি, আল্লাহ সন্তান তো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের কথা শুনে না মুখে বলছি। যেদিন অন্তরের সাথে আল্লাহর কাছে বলতে পারবেন, সেদিন কিন্তু আমার যুবকদের সমস্যা, আমার মা-বোনদের সমস্যা, আমার ভাইদের সমস্যা, মুসলিম জাতির সমস্যাকে আল্লাহ সমাধান করে দেবে। জোরে বলে। এখন আল্লাহর রাসূল মা আয়েশাকে বলছে, আয়েশা রে, আমি এখন যাচ্ছি আবু জেহেলের বাড়ি, কারণ দ্বীনের দাওয়াত, কারণ রাসূলুল্লাহ দাওয়াত আল্লাহ কবুল করেছে কার জন্য? ওমর ইবনে খাত্তাবের জন্য। আর আবু জেহেলকে দাওয়াতের জন্য ছেড়ে দিয়েছে। তাই আল্লাহর রাসূল বলছে, ইয়া সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের দ্বীনের দাওয়াত দিতে একবার দুবার যাইনি, ওর বাড়িতে আমি 450 বার দ্বীনের দাওয়াত দিতে গেছি। জোরে বলুন। 450 বার রাসূল গেছে। আজকে রাসূল আমাদের থেকে পর্দা নিয়েছে, রাসূল আমার চিন্তা মদিনায় শুয়ে আছে। এই যুবকরা, আমার রাসূল কিন্তু আমাদের কারনামাগুলো দেখছে। আজকে সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে আজকে নবী আমরা বাড়ি
বাড়িতে বসে আছি, আড্ডা মারছি, আজকে নামাজ ছেড়ে দিচ্ছি, রোজা ছেড়ে দিচ্ছি, পিতামাতার মহব্বত ছেড়ে দিয়ে আমরা যে যার মতো বহাল তবিয়াতে চলছি। কিন্তু এ যুবকেরা, একবার তুমি পরিষ্কার শুনে রাখো, তুমি যতই চাই করো না কেন, যতই অর্থের টাকার মালিক হও না কেন, কোটি কোটি টাকা সম্পদ থাকতে পারে, বিশাল ইজ্জত থাকতে পারে, বিশাল সম্মান থাকতে পারে, কিন্তু আমার রাসূলুল্লাহ সাফাত যদি আপনি না পান, কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা ঠিক না? জোরে বলে ভাই। হ্যাঁ, আর রাসূলুল্লাহ, আচ্ছা আমরা কাদের ভালোবাসি? যারা আমাদের সাথে বেশি কন্টাক্ট রাখে তাদের ভালোবাসি। কথা ঠিক না বল? এখানে তো সবাই কিন্তু আমি চিনি না, বহু লোক বসে আছে, কিন্তু এর ভিতরে দুই চারজন মানুষকে চিনি, কারণ তারা দৈনিক ফোন করে জিজ্ঞেস করে, হ্যালো হুজুর ভালো আছেন, একটু দোয়া করবেন, আমার ছেলের এই সমস্যা হচ্ছে, হুজুর এইটা দোয়া করবেন, এই সমস্যা হচ্ছে। তা বারবার একটা মানুষের সাথে সম্পর্ক করতে করতে মহব্বত হয়ে যায় না? কথা বলেন না? আজকে বাদ দিলে তো আসার কথা নয় তো, আমার তো যাওয়ার কথা উলুবেড়িয়ার দিকে, কিন্তু বাদ দিলে আজকে পরপর 3 থেকে 4 বছর আসছে। কিসের জন্য বলেন তো? মহব্বতে আসে, মহব্বত, ভালোবাসা নিয়ে। আমার মুজাদ্দেদ জামানদাদা হুজুর পীর কেবলা শুধু ভাঙড়ে বাজার করেনি, এ যুবকেরা বিশ্বাস করো, আমার মুজাদ্দেদ জামানদাদা হুজুর পীর কেবলা যে বাগানটা সাজিয়েছে, শুধু বাংলা নয়, টোটাল ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় দিয়ে দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন। টানা 30,000 খলিফা ছিলেন, 30,000। এই শুনতে পাচ্ছেন? 30,000 খলিফাকে এক একটা জায়গায় দায়িত্ব দিয়েছিলেন। আপনি কি বলছেন? হিসাব তো গুজরে গেছে, চলে গেছে। আর আজকে আমরা বহাল তবিয়াতে নিজের মনটাকে পরিবর্তন করে আমরা যা ইচ্ছা তাই তামাশা করে যাচ্ছি। কথা ঠিক না? কিন্তু আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের কিন্তু দাঁড়াতে হবে। এই যুবকেরা বিশ্বাস করো, এই দুনিয়াটা খেল তামাশার জায়গা। এই দুনিয়াতে মানুষের টাকা থাকতে পারে, অর্থ থাকতে পারে, সম্পদ থাকতে পারে, নিজের দামদার থাকতে পারে, কিন্তু বিশ্বাস করুন, রাসূলকে খুশি যদি করতে না পারেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না থাকতে পারে, হয়তো দুনিয়ার মানুষের কাছে আপনি পার পেয়ে যাবেন, কিয়ামতের মাঠে আল্লাহর হাতে যখন পাল্লা থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে, ওই পাল্লাতে কিন্তু আল্লাহ পাক আমাদের আমলনামাটা ততক্ষণ পর্যন্ত হিসাব করবে না। আল্লাহ 5টা কোশ্চেন আমাদেরকে করবে, 5টা প্রশ্ন করবে। বাবা কটা? এই বলে, হয়তো দুনিয়ায় টাকা দিয়ে সেটিং করে সব ঠিক করে নিচ্ছি আমরা, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুঝতে পারছেন? আমরা অনেক সেটিং করে নিচ্ছি, যার মতো তার পকেটের লোক বানিয়ে নিচ্ছি। কিন্তু আমার ভাইরা, এটা তো দুনিয়া। আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত বন্দী করার জন্য। কিন্তু আল্লাহ তো এই কথা কোন জায়গায় বলেন তোরা খাবি না, ঘুমাবি না। আল্লাহ কিন্তু বলছে, বান্দা আমি আল্লাহর রিজিক দেনেওয়ালার মালিক। তোমরা কার কাছে চাইছো? তোমরা কার কাছে চাইছো? আমি আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত। ভাই, বাবা যখন শুনছেন আমার কথা, বাবা যখন বাপের সঙ্গে সন্তানের যখন ঝগড়া হয়, বা মায়ের সঙ্গে যখন সন্তানের ঝগড়া হয়, ঝগড়া হওয়ার সাথে সাথে মা কি বলে? আই তুই আমার কাছে ক্ষমা চা, বলে এই কথা বলে, এই তুই আমার কাছে ক্ষমা চেয়ে যা, বলে? হ্যাঁ, বলে না। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা, এ বান্দা, রাতে অন্ধকারে গুনাহ হয়ে গেছে, তুই পাপে নিয়ে যেত, তুই আজকে খারাপ কাজ থেকে ভালো কাজে আসতে চাস, মানুষ তোকে অ্যাভয়েড করছে, মানুষ তোকে গুরুত্ব দিচ্ছে না। এ বান্দা, মানুষ তোকে কি গুরুত্ব দেবে? তুই মানুষের কাছে সম্মান পাওয়ার আশায়, তুই যত রকম বড় বড় অভিনয় করছিস তাদের সম্মানের আশায়, কিন্তু তুই জানিস না তুই কোরআন থেকে দূরে সরে গেছিস। আমি আল্লাহ তো দুনিয়াতে আসার আগে তোকে সম্মান দিয়েছি। আমি আল্লাহ লাউযে কোরআনটাকে সংরক্ষণ রেখেছি, আর ওই কোরআনে তো আমি আল্লাহ বলেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে তো ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে, এই শুনতে পাচ্ছেন আমার কথা? আমরা সম্মান পাওয়ার আশায় অভিনয় করে যাচ্ছি। কার কাছে? দুনিয়ার মানুষের কাছে। কিন্তু আল্লাহ বলছে তোদের সম্মান তো আমি দিয়েছি, তা আমি আল্লাহ দিনে 5 বার তোদেরকে ডাকি, তোরা একটু আসতে পারিস না? আমি আল্লাহ 5 বার ডাকি, আসতে পারিস না? তুমি 10 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছো, সকালবেলা তুমি ঘুমাচ্ছ না, গাড়িতে এসে গাড়ির কুলেন চেক করছো, মোবিল চেক করছো, টায়ার চেক করছো, গাড়িটা ভালো করে পরিষ্কার করছো। গাড়িটা তোমার নিয়ন্ত্রণে চলে, যেহেতু স্টিয়ারিং তোমার হাতে থাকে, ব্রেক তোমার হাতে থাকে,
কিন্তু আমি আল্লাহ তোর দুটো চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, নাক দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, বাচ্চা দিয়েছি, রূপ দিয়েছি, যৌবন দিয়েছি, স্ত্রী দিয়েছি, স্বামী দিয়েছি, কন্যা দিয়েছি, পুত্র দিয়েছি। তাহলে আমি আল্লাহ তোদের নিয়ন্ত্রণকারী। আমি আল্লাহর জন্য তোমরা কি করছো? আমার ভাইজানেরা, হে নবী পাক উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, না না, কাল কিয়ামতের মাটিতে, কাল হাসরের মাটিতে আমি রাসূলুল্লাহ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দোস্ত, আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাযিল করেছি, এই কোরআনগুলো কি আপনি ভালো করে বন্টন করেছেন? হে যুবকেরা, হে নবী পাক উম্মতিরা, ওই সময় দয়ার নবী বলেছিলেন, ও আয়েশা, আবু জেহেল আমার মাথা চক্রান্ত করতে পারে, আমাকে কতল করতে পারে, আমার মারা চক্রান্ত করতে পারে, আমাকে কুরুচিকর মন্তব্য করে, কিন্তু না না না, আল্লাহর হুকুম যারা দিন জানে না, শরিয়াত জানে না, আমি তাদের বাড়িতে গিয়ে দিনে দাওয়াত দিয়ে আমি আল্লাহর রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করে যাব। হে যুবকেরা, হে নবী পাক উম্মতিরা, মা আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে দয়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু সাবধানে যাবেন, আবু জেহেল লোকটা কিন্তু ভালো নয়। হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ আবু জেহেলের বাড়িতে প্রবেশ করলেন। আবু জেহেল একটা গাছের নিচে বসে বসে ফল ভক্ষণ করছে। আল্লাহর রাসূল বলছে, আবু জেহেল তুমি কি খাও? হে যুবকেরা, আমার রাসূলুল্লাহর শানে যারা বিয়াদবি করবে, আমার রাসূলুল্লাহর শানে যারা কটূক্তি করবে, আমার রাসূলুল্লাহর শানে যারা কুরুচিকর মন্তব্য করবে, আমার আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন না। হে যুবকেরা, হে নবী পাক উম্মতিরা, আবু জেহেল ফল খাচ্ছিল। আল্লাহর রাসূল যখন বললেন, আবু জেহেল কি খাও? বলছে, আমি পাথর খাই। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করার জন্য আমার আল্লাহ পাক আবু জেহেলের হাতের ফলটাকে পাথরে পরিণত করে দিলেন। জোরে বলেন। আবু জেহেল খাচ্ছিল ফল, হয়ে গেল পাথর। ও মনে করছে আমি ফল খাচ্ছি, যেই কামড়াতে গিয়েছে তার পাথর লেগে গেছে, দাঁত ভেঙে গেছে, ওই পাথর দিয়ে আমার রাসূলকে আঘাত করেছে। আর মা আয়েশা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল কিন্তু লোক ভালো নয়। এ রাসূলুল্লাহকে এত আঘাত করেছে। আল্লাহ রাসূল চিন্তা করছে, এই আঘাতকৃত অবস্থায় যদি আমি বাড়ি যাই, আমার আয়েশা কিন্তু কষ্ট পাবে, আমার আয়েশা কষ্ট পাবে। রাসূলুল্লাহর বাড়িতে গেলেন না। কিন্তু আমার বক্তব্যের বিষয় হচ্ছে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, বাবাজি শুনেন, আল্লাহ বলেন, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? এই শুনছেন তো? তা আল্লাহ কি পরীক্ষা করবে? বাপ, আপনার বাড়িতে টাকা আছে, বড় বাড়িতে টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, সব কিছু আপনার আছে, কিন্তু এখন সব রেখে দিয়ে আপনি বলছেন আমার কাছে কিচ্ছু নেই। বলে, ঘুমিয়েছো? হুজুর ঘুম হয়নি। এই দেখছি নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাচ্ছে। এই শুনছেন বাবা? এই দেখছি নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাচ্ছে। আমি আমার মায়েদেরকে বলবো, আমার বাবাজিগুলোকে বলবো, আমি তো আপনাদের কাছে ওয়াজ করতে আসিনি, দোয়া নিতে এসেছি। আল্লাহ যতটুকু বলাচ্ছেন ততটুকু বলছি, বুঝতে পেরেছেন? আমি ওয়াজ করতে আসিনি, দোয়া নিতে এসেছি। কারণ দোয়া মানুষের তকদীর পরিবর্তন করে দেয়। আর আপনিও জানেন যে আমরাও দোয়া নেব, আল্লাহ যেন আমাদের তকদীর পরিবর্তন করে দিয়ে আমার রাসূলুল্লাহ সাথে বানিয়ে দয়া জান্নাতে পৌঁছে দেয়। জোরে বলে, এজন্য বলবেন না সুবহানাল্লাহ। এখন ভাইজান, সুযোগ কিন্তু সব সময় আসে না। এই বাদশা হারুন রশিদের নাম শুনেছেন? এই কথা বলেন না। এই বাদশা হারুন রশিদের এত রাজত্ব ছিল, এত রাজত্ব ছিল, তার স্ত্রীর নাম কি বলেন তো? বিবি জুবাইদা। তার স্ত্রীর নাম কি? জুবাইদা। আমার মায়েদেরকে বলছি, সুযোগ কিন্তু বারবার আসে না। আর সুযোগ আসলে সেটাকে সদ্ব্যবহার করতে হয়, সেটাকে মাথা দিয়ে চলতে হয়। এখন বাদশা হারুন রশিদ বলছে, এ জুবাইদা, আমাদের শরীরগুলো আস্তে আস্তে যেন ঝিমিয়ে যাচ্ছে, তো চলো ফজরের নামাজ আদায় করে আমরা একটু মর্নিং ওয়াকে যাব, হাঁটতে যাব। আমার বাবাজিগুলো ফজরের নামাজ পড়ে হাঁটে না, এই কথা বলে। আর আমার ভাঙড়ের লোক হাঁটতে লাগে না, ওরা যা 24 ঘন্টা মাঠে খাটে। ওরে বাপ রে বাপ, আজকে ভাঙড়ের ফসল যাই বলে কলকাতার বাবুরা মজা করে খায়, বুঝতে পেরেছে? মজা করে খায়। হ্যাঁ, আর
আর এই আমাদের নিজেদের যে সম্পদগুলো এগুলোকে চুরি করার জন্য মোদি সরকার আবার একটা কালা কানুন বার করছে। এ যুবকেরা, তাই আমি আপনাদেরকে বলি, আমরা কিন্তু কাউকে ভয় পাই না, মুসলমান একমাত্র আল্লাহকে ভয় পাই। জোরে বলে বুঝতে পারছেন না? আমি একটু কথাই বলছি, যারা মদ পান করে তারাও কিন্তু জান্নাতের আশা করে। কথা ঠিক না ভুল? এই বলে জান্নাতের আশা করে না? তারা তো জান্নাতের আশা করে। আমরা তো মানুষগুলোকে অ্যাভয়েড করি, এ মদ খাচ্ছে দূর হয়ে যা, ও মুখ করছে সুদ খাচ্ছে দূর হয়ে যা, এরা বলে। কিন্তু আল্লাহ বলছে বান্দা শোন, লোকে তোকে অ্যাভয়েড করতে পারে, তুই যদি আমার কাছে একটু এসে নামাজের পাটিতে ঝুঁকে গিয়ে যদি আমি, আল্লাহ তো কোরআনে বলেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোরা যদি তওবার মতো তওবা করতে পারিস আমি আল্লাহ তোর সুদ ঘুষ হারাম জেনা সব ক্ষমা করে দেব। জোরে বলে জোরে বলবেন না? আমরা তো সামনাসামনি শুধু বদনাম করি, না কথা বলতে। তা বিবি জুবাইদা আর বাদশা হারুন আর রশিদ কত মাধ্যম দিয়ে সকালবেলা মর্নিং ওয়াক করতে যাচ্ছে। তা বাদশা বিবিকে দেখে বলছে, তুমি হচ্ছো জামানার বাদশার স্ত্রী আর তুমি এই ড্রেস পরে যাচ্ছ, একটু ভালো সুন্দর সাজুগুজু করে এসো, স্বামীর সামনে তো সাজুগুজু করা যায়, তাই তো? হ্যাঁ, স্ত্রী স্বামীর সামনে যত রকম করে তুমি সাজো, তুমি যা ইচ্ছা তাই লাগাও, তুমি সাজো, এটা জায়েজ আছে শরিয়াতে। স্বামীর সামনে সাজতে হবে, কার সামনে? স্বামীর সামনে। ফেসবুকে আসলে হবে না, হোয়াটসঅ্যাপে আসলে হবে না। ভালো করে বুঝেন। এখন বাদশা হারুন আর রশিদ তিনি মনে করছেন সাজুগুজু করতে লেট করছে, তা উনি বেরিয়ে গেলেন। তিনি দেখছেন তার জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, বাহালুল মাজনুন। নাম কি? বাহালুল মাজনুন। এই বাহালুল মাজনুন তিনি কিন্তু কখনো নামাজ কাজা করতেন না, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যখন হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বাহালুল মাজনুন সে কবর ভেঙে যায়, জানেন তো? কবর ভেঙে যায়, ওই কবর ভাঙা কবরের পাশে গিয়ে বসে পা তোলাচ্ছে আর কি একটা গোল গোল করছে। তা বাদশা হারুন আর রশিদ বলছে, বাহালুল কি ব্যাপার, তুমি এখানে কেন? বলছে, আমি এমন একটা জায়গায় বসে আছি এখানকার মানুষ কারোর জন্য অভিযোগ করে না। জোরে বলুন। বলে আমি এমন একটা জায়গায় বসে আছি এখানকার মানুষ কারোর জন্য অভিযোগ করে না। আমাদের কত অভিযোগ, বুঝতে পারছেন? বলে এই জায়গায় বসে আছি এমন একটা নির্জন জায়গা, এই জায়গায় শান্তির আলো হয়। যদি তার ভিতরে আমল থাকে, যদি তার ভিতরে কোরআন থাকে, যদি তার ভিতরে আল্লাহর খৌফে ইলাহি থাকে, আল্লাহর ভয় থাকে, যদি তার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকে, জোরে বলবেন না? তা বলছেন তুমি কি করো? বলছে আমি জান্নাতে সওদা করি। বলে জান্নাতে সওদা করি মানে? বলে এই গোল আমি জান্নাতে সওদা করছি। বলে জান্নাতে সওদা করে মানে? বলে আমি জান্নাত বিক্রি করি। জান্নাত বিক্রি করি। বলে তোমার জান্নাতের দাম কত? বলে 1 দিনার। কয় দিনার? বলে 1 দিনার। তা বাদশা হারুন আর রশিদ মনে করছে কি পাগল মানুষ, বলে অ্যাভয়েড করে বেরিয়ে গেলেন। পিছনে আসছেন কে? বিবি জুবাইদা। ভালো করে বিবি জুবাইদা। বিবি জুবাইদা যখন আসছে পিছন থেকে বিবি জুবাইদা বলছে, কি ব্যাপার? বাহালুল মাজনুনকে জিজ্ঞাসা করছে, সত্যি বাহালুল মাজনুন তুমি জান্নাত বিক্রি করো? বলে হ্যাঁ। বলে তোমার জান্নাতের দাম কত? বলে 1 দিনার। বিবি জুবাইদা আঁচল থেকে পয়সা খুলে 1 দিনার দিয়ে দিলেন। জোরে বলুন। জোরে বলবেন না? এখন বাদশা হারুন আর রশিদ এগিয়ে যাচ্ছেন, বিবি জুবাইদা এগিয়ে যাচ্ছেন। সারা দিন কাজকর্ম করে রাতের বেলা বেড়ে গিয়েছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, ওই সময় বাদশা হারুন আর রশিদ ঘুমের ঘোরে স্বপ্ন দেখছেন। না তিনি জান্নাতের ভিতরে পৌঁছে গেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, জান্নাতে ছুটতে তার বিবির নামে একটা জান্নাতে ঘর দেখতে পেয়েছে। হে যুবকেরা, ওই জান্নাতের ঘরের ভিতরে, জান্নাতের ঘরের পাশে জান্নাতের
জান্নাতের ঘরে বসে বাদশা হারুন আর রশিদ সামনে দাঁড়িয়ে গিয়ে ওই জান্নাতের দরজায় গিয়ে আওয়াজ করে, এ আমার জান্নাতের দরজার ফেরেশতা, এ জান্নাতের দরজার ফেরেশতা, তুমি ঘরের দরজাটা খুলে দাও, ঘরের দরজা খুলে দাও। এ যুবকেরা, ফেরেশতা বলছে না না, ঘরের দরজা খোলা হবে না। বলছে এটা তো আমার স্ত্রীর ঘর, বিবি জুবাইদা লেখা আছে। বলছে না না না, স্ত্রী ফিস্ত্রি চলবে না, দুনিয়ায় চলে, এটা জান্নাতে চলে না। যাও যাও যাও, তোমার জন্য জান্নাত খোলা হবে না। এ যুবকেরা, এই কথা যখন বলে বাদশা হারুন আর রশিদের ঘুমটা ভেঙে গিয়ে পাশে দেখতে পাচ্ছে তার স্ত্রী এমন করে ঘুমাচ্ছে। তাড়াতাড়ি স্ত্রীর গায়ে হাত দিয়ে ডাকতে লেগেছে, ও আমার প্রাণের স্ত্রী রে, আপনি ঘুম থেকে উঠে পড়ুন। স্ত্রী ঘুম থেকে উঠে বলছে, এ আমার স্বামী হারুন আর রশিদ, আপনি আমাকে জান্নাত থেকে কেন বার করে দিলেন? জোরে বলেন। বলছে আমি জান্নাতে ঘুরছিলাম, আল্লাহর নাজ নিয়ামত ফল ভক্ষণ করছিলাম, আর আপনি আমাকে ঘুমটা ভাঙিয়ে দিলেন আর জান্নাত থেকে বার করে দিলেন। বলছে কি ব্যাপার বলো তো? আমি ঘুম নিয়ে ঘুরে দেখলাম জান্নাতের ভিতরে তোমার নাম লেখা ঘর আছে, ওই ঘরে ঢুকতে চাইলাম আর ফেরেশতা আমাকে দূর করে তাড়িয়ে দিল। বলছে না, জান্নাতে কোনো স্বামী স্ত্রীর কোনো ব্যাপার নয়, অর্থাৎ যাও তুমি দুনিয়ায় চলে যাও। তখন চিন্তা করছি তাহলে তুমি জান্নাতটা ক্রয় করলে কিভাবে? আম্মা জান, বিশেষ করে বিবি জুবাইদা, তিনি তো সব ভুলে গেছে, অনেক দিন হয়ে গেছে, ভুলে গেছে। তখন মেনশন করে বলছে, হ্যাঁ ওই বাহালুল মাজনুন ওই যে কবরস্থানে বসেছিল, ও বলছিল আমি জান্নাত বিক্রি করি, জান্নাত তৈরি করি, জান্নাত বিক্রি করি। তা আমি তো সেই এক দিনারে, এক দিরহামে বা এক দিনারে আমি তাকে দিয়েছিলাম, হয়তো আল্লাহ ওটা কবুল করে নিয়েছে। জোরে বলুন। তা বাদশা হারুন আর রশিদ বলছে, চলো আমিও তাহলে ক্রয় করব। এই শুনছেন, বাদশা হারুন আর রশিদ আমিও ক্রয় করব বলে চলো সকালে মর্নিং ওয়াকে যাচ্ছে, গিয়ে দেখতেন বাহালুল মাজনুন ঠিক ওই কবরের নিচে পা দুলিয়ে গোল 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 তৈরি করছে। বাদশা হারুন আর রশিদ বলছে, কি করো বাহালুল? বলছে কেন, আমি জান্নাত তৈরি করি, জান্নাত বিক্রি করি। হ্যাঁ, বলে তোমার জান্নাতের দাম কত? বলে তোমার সাম্রাজ্যের পুরো রাজ্যটায়, পুরো রাজ্য তোমার সাম্রাজ্য। এখন জান্নাত এক দিনারে বিক্রি হয়েছিল, আর এখন তুমি চাইতে এসেছো, তুমি বলে এত দাম কেন? বলে কেন, তুমি তো দেখে এসেছো জান্নাতে ঢুকতে দেয়নি বলে তুমি আমার কাছে এসেছো। এই বুঝতে পারছেন না? তখন এক দিনারে জান্নাত, আর এখন বলতে তোমার যত তোমার রাজত্ব আছে, এই রাজত্ব দিলেও কি হবে না, পাওয়া যাবে না। সুযোগ কিন্তু বারবার আসে না বাপ, সুযোগ বারবার আসে না। আল্লাহর কোরআন বলছে, বান্দা ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। আল্লাহর রাসূল যুদ্ধে যাবে, সাহাবাদেরকে বলেছিল কার কি আছে নিয়ে এসো। সর্বপ্রথমে আবু বকর সিদ্দিক একটা প্লেনে রাসূলুল্লাহর সামনে রাখলেন। আল্লাহর রাসূল বলছে, আবু বকর কি নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা কিছু ছিল সব নিয়ে চলে এসেছি। বাড়িতে কিছু রেখে আসুনি? রেখে এসেছি। বলে আল্লাহ রাসূলের মহব্বত রেখে এসেছি। জোরে বলে জোরে বলবেন না আমার ভাই জানেরা, হে নবী পাক উম্মতিরা, হে নবী বেবারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার আবু জেহেল আমার রাসূলকে অপমান করে বার করে দিয়েছিল। কিন্তু এই যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার দয়ার নবীর কত কষ্ট, আমার দয়ার নবীর অন্তরে কত বেদনা, কিসের জন্য? হে যুবকেরা, মায়ের গর্ভে থাকতে বাপকে হারিয়ে 6 বছর বয়সে আম্মা জানকে হারিয়েছে। রাসূলুল্লাহ যে দাদুর কাছে লালন পালন হয়েছিল, ওই দাদু ইন্তেকাল করেছে। চাচার কাছে লালন পালন হয়েছিল, ওই চাচাও ইন্তেকাল করেছে। হে যুবকেরা, রাসূলুল্লাহর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সবথেকে রাসূলুল্লাহকে মহব্বত করতেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য যত অর্থ খরচা করেছেন, সবকিছু আম্মা জান খাদিজা আল্লাহর রাসূলের কাছে তার অর্থ সম্পদগুলো বিকিয়ে দিয়েছে। হে যুবকেরা, খাদিজা যখন ইন্তেকাল করলেন, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কান্না কাঁদে, এত কষ্ট পায়। আল্লাহ সহ্য করতে না পেরে জিবরাইলকে বলেছিলেন, হে জিবরাইল, তুমি চলে যাও, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে নিয়ে আসো।
এ যুবকেরা, এ আমার আম্মা জানো বোনেরা, আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ যুবকেরা, আল্লাহর ঘর কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার রাসূলকে নিয়ে যাওয়া হয়েছে। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে 2 রাকাত নামাজের ইমামতি করে এ যুবকেরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে মুহাব্বত করে মেহমানদারি করে আমার আল্লাহ ভালোবেসে প্যার করে আমার দয়াল নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে আল্লাহর ঘর কাবা শরীফে পুনরায় পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন, কাবা শরীফে যেদিন রাসূলুল্লাহ এসেছেন, রাসূল ফজরের নামাজ আদায় করেছেন। কিসের নামাজ? ফজরের নামাজ। আমার দয়াল নবী মুস্তাফা জানে রহমত তিনি কি করছেন? আদায় করছেন। বাবাজি এবার বলে যাচ্ছে তো নাকি? হ্যাঁ, হয়তো আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা শান্তি পেলে আমি শান্তি না, আপনাদের দোয়ায় গলা চলছে, নালে চলতো না। বুঝতে পেরেছেন আমার বাবাজিরা ভাইরা? তাই আজকে আমাদের এই বারজুলের মাহফিলরা যারা যেখান থেকে এসেছে, আমার বোনগুলো যে গ্রাম থেকে যে জায়গা থেকে এসেছে, আমার বাবাগুলো যে জায়গা থেকে এসেছে, আমি আপনার পীরের আওলাদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকে আওলাদ হিসেবে বলছি, রিয়ামুক্ত জীবন যাপন করে, অহংকারমুক্ত জীবন যাপন করে, আর মানুষকে ভালোবাসতে শেখে, মানুষকে ভালোবাসতে থাকে আর মানুষকে ইজ্জত দিতে শেখে। যদি আপনি মানুষকে ভালোবাসেন, মানুষকে ইজ্জত দেন আর আপনার অন্তর থেকে যদি রিয়ামুক্ত জীবন যাপন করতে পারেন, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে বড় বড় আশা আল্লাহ পূরণ করে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না? আবু জেহেল রিয়া করেছিল, অহংকার করেছিল যে আমি আবু জেহেলকে ঠিক মুহাম্মাদের থেকে দূরে সরিয়ে দেব। আর আল্লাহ বলেছে আমিও আল্লাহ কোশ্চেন আউট করে দিয়েছি পরীক্ষা নেওয়ার আগে। আল্লাহ বলছে আমিও কোশ্চেন আউট করে দিয়েছি পরীক্ষা দেওয়ার আগে। পরীক্ষা হবে কবে? দুনিয়ায় যে পরীক্ষাটা হিসাব নেবে তো আল্লাহ কিয়ামতের মাঠে। হ্যাঁ, তাই হিসাব নেওয়ার আগে কোশ্চেন আউট। কোশ্চেন কি আউট করলো? আল্লাহ বলছে বান্দা আহুম লা ইউতানুন। এই কোরআন শরীফের ভিতরে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে বাবাজি। ওই 6614টা সূরার মধ্যে 6666টা সূরার মধ্যে এই আয়াতের মধ্যে একটা আয়াত যদি আপনি দিলে নিতে বসাতে পারেন, একটা আয়াত যদি হযরত ওমর একটা আয়াত শুনেছে, রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছে। জোরে বলেন, একটা আয়াত একটা। বুঝতে পেরেছেন? এই একটা আয়াত যদি নিয়ে বাড়ি যেতে পারে, আপনার জীবনকে আল্লাহ চেঞ্জ করে দেবে। জোরে বলেন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। বিশ্বাস করেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। কারণ কি বলেন? আপনি যেখানেই গুনাহ করছেন, এক কথায় আপনি যেখানেই গুনাহ যে গুনাহই লিপ্ত করছেন, সগীরা হোক কবিরা হোক, আমার আল্লাহ সব দেখছেন। বুঝতে পারছেন না? আল্লাহ সব দেখছেন। চিন্তা করে জুবাইদা এক রানে জান্নাত পেয়ে গেল, আর বাদশা হারুন সুযোগটাকে কাজে লাগাতে পারল না। আজকে আমাদের সুযোগটা কাজে লাগাতে হবে। রাসূলুল্লাহ এসেছেন কোথায়? আল্লাহর ঘর কাবা শরীফে, আল্লাহর সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম। কিয়ামতের মাঠে বলা হচ্ছে, আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলছে বান্দা আমি 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছি, নবীদের উপরে, সাহাবাদের উপরে, শহীদদের উপরে, আর সত্যবাদী তাদের উপরে। জোরে বলে, তাদের উপরে। আমার রাসূল আমাদের মতো গুনাহগারকে কতটা ভালোবাসে দেখে। আমার দয়ার নবী মুস্তাফা জান্নাতের চাবি আমার রাসূলুল্লাহর হাতে থাকবে। জোরে বলবেন না? নবী পয়গম্বররা বারবার ঢুকতে যাবে, জান্নাতের ফেরেশতারা কি বলবে জানেন? এই আমার কথা শুনছেন তো? এই জান্নাতি ফেরেশতারা সেই নবী রাসূল পয়গম্বরদের কি বলবে জানেন? বলে তোমরা জান্নাতের চাবি দিতে চাও, তা আমাদের কাছে এসেছো। জান্নাতের বাইরে তালা ঝুলানো আছে, ভিতরে তো নাই। তাহলে তালা কোথায় ঝুলানো আছে? বলে বাইরে। চাবি থাকবে কোথায়? বাইরে। হ্যাঁ, সেই জান্নাতের চাবি থাকবে রাসূলুল্লাহর কাছে। আর সেই রাসূল সবথেকে বেশি এই মহব্বতের জায়গা, এই জান্নাতের বাগানটাকে পছন্দ করতেন। জোরে বলেন। আর সেই জায়গায় আমার যুবকগুলো, আমার মা বোনগুলো, আমার মুরব্বিগুলো
এসে হাজির হয়েছে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে, আমার ক্ষমার দিকে অগ্রসর হও। তো এই জায়গায় ক্ষমা আছে। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে 5 ওয়াক্ত নামাজ কোথায় এসেছেন বলেন তো? হ্যাঁ, কাবা শরীফের সামনে। কাবা শরীফের সামনে এসে যখন বসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু জেহেল ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে আল্লাহ রাসূলকে দেখে থমকে দাঁড়িয়ে গেছে। এই আমার নবীকে দেখে থমকে দাঁড়িয়ে গেছে, দেখে চোখ সরায় না। আল্লাহ রাসূল বলছে কি দেখছেন? বলছে আবু জেহেল রাসূলকে বলছে মুহাম্মদ। আমি বলবো মুহাম্মদ আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুহাম্মদ কি ব্যাপার বলো তো? 4 দিন আগে তুমি আমার বাড়িতে দিনের দাওয়াত দিতে গেলে তখন যা তোমার শরীর থেকে উজ্জ্বল ভাব যেটা ছিল না, আজকে যেন তোমার ভিতর থেকে উজ্জ্বল এবং নূর চমকাচ্ছে, বিশাল নূর চমকাচ্ছে। আল্লাহ রাসূল বলছে একটা রাসূলুল্লাহ কেন আরবের মানুষরা তো কোরআনের আয়াত ওরা আরবি জামান জানতেন, ওরা কোরআন বুঝতেন। তখন কোরআনে আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে রজনীতে আল্লাহ পাক কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন কদিন বের হচ্ছে জানেন? ফিলিস্তিন আজও ফিলিস্তিনের যুবকদের ভিতরে ঈমান, আমাদের ঈমান থেকে কোটি কোটি ঈমান মজবুত তাদের। তারা অর্থ সম্পদ কিছুই নাই, তাদের জামা নাই, জায়গা নাই, বাপ নাই, মা নাই। হ্যাঁ, তাদেরকে বলছে ঈমান ছেড়ে দে, চল তোদের কি লাগবে বল। বলে আমরা সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ত্যাগ করতে পারি না, কারণ আমরা আল্লাহকে ভয় করি। জোরে বলেন, জোরে বলবেন না। আর আমাদের যদি কেউ 500 টাকা দেয়, কোচি আমি গাড়ি চালাতে পারি না, জুম্মার দিনে আমার শহর বাড়ি যাও, তুই আমার গাড়ি করে নিয়ে চল। ও 500 টাকা লোক বলে চল, ও নামাজ পড়লো না, হয়ে গেল 500 টাকায় সব শেষ। এরা ভয় কি হয় না? হয়। আমার বাবাজিরা ভালো করে বোঝে, বিশ্বনবী রাসূলুল্লাহকে যখন আবু জেহেল এই কথা বলেছে, আল্লাহ বলেছে যে আমি একই রজনীতে আল্লাহর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করে আমি আবার গেছি কোথায়? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, জান্নাত থেকে জাহান্নাম থেকে। আবু জেহেল জান্নাত জাহান্নাম সম্পর্কে বুঝবেও কিছু বুঝবে না। ও তখন একটা জিনিস মনে পড়েছে যে মুহাম্মদ মাত্তে কথা বলছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে এই একটা সুযোগ আবু জেহেলকে আবু বকরকে বলেছিলাম যে আমার সংকল্প ছিল, নিয়ত ছিল যে আবু বকরকে ঈমান থেকে বের করে আনবো। মুহাম্মাদের হাতে দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, আর সেই মুহাম্মদ থেকে দূরে সরাবো। এই একটা মক্ষম সুযোগ। কারণ আমি আবু জেহেল গিয়েছি বাইতুল মুকাদ্দাসে বহুবার, কিন্তু একদিনে যাওয়া সম্ভব। সেটা 30 দিন হতে পারে, সেটা 25 দিন হতে পারে, সেটা 15 দিন হতে পারে। একদিনে সম্ভব না। তাহলে এই কথা আবু বকর শিক্ষিত মানুষ, তাকে যদি বলা হয়, এখন যদি এক একটা ছেলে দেখবেন বন্ধুরা কলেজে লাইভে, ওই জানিস তো আমি দিঘায় গেলাম মাত্র 2 ঘন্টায়। 2 ঘন্টায় দিঘায় যায়, ম্যাক্সিমাম 4 থেকে 5 ঘন্টা লাগে। কেউ যদি জানিস তো আমি মালঞ্চে গেলাম মাত্র 3 মিনিটে। তুড়ি মাছ চার বলছে মাত্র 3 মিনিটে গেছে। কেউ বিশ্বাস করবে? কিন্তু এটা যদি কোনো আল্লাহর ওলি বান্দা বলতেন, তখন কিন্তু এটা বিশ্বাস হতো কি হতো না। বলছেন যে আবু জেহেল বলল মুহাম্মদ সত্যবাদী আলামিন, হ্যাঁ সে বলছে মিথ্যাবাদী। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সে বলছে মিথ্যাবাদী, আল্লাহ রাসূল বলছে না আমি গিয়েছি। বলে চুপ, একদম কথা নয়। আল্লাহ রাসূলকে থ্রেট করলেন, আল্লাহ রাসূলকে পরিচয় মন্তব্য করলেন। রাসূল ব্যথায় ব্যথিত হলেন। আব্বা নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই, নিজের স্ত্রী নাই, কেউ নাই। রাসূল একা কষ্টে জর্জরিত হয়ে কাবার সামনে বসে পড়লেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী বিবারা, ওই সময় আবু জেহেল ছুটে এই কথা মনে করতে যায়। না আবু বকরকে যদি এই কথাগুলো খুলে বলা হয়, আবু বকর বিশ্বাস করবে না। আর
যখনই বিশ্বাস করবে না আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত থেকে তার নামটা কাটা যাবে। সে যখন বিশ্বাস করবে না তার নামটা কাটা যাবে। এ যুবকেরা আবু জেহেল ছুটে ছুটে আবু বকরের বাড়ির সামনে দাঁড়িয়ে আবু বকরকে চিৎকার দিয়ে ডাকছে, আবু বকর ঘর থেকে বার হয়ে এসো, এ আবু বকর ঘর থেকে বার হয়ে এসো। এ যুবকেরা আবু বকর মনে মনে চিন্তা করে এই কাফের সকাল বেলায় কি করতে আমার বাড়িতে এসেছে, কাফেরের গলার আওয়াজ শোনা যায়। এ যুবকেরা আবু জেহেল ঘর থেকে বার হয়ে আসলে ওই সময় এমন করে আবু বকরকে লক্ষ্য করে আবু জেহেল বলতে লাগলেন, আবু জেহেল বলতে লাগলেন, আবু বকর তুমি বলো তোমার নবী কি সত্যবাদী না মিথ্যাবাদী? বলে কি হয়েছে বলো? বলছে না না না, আমি আবু জেহেল এমন করে বাইতুল মুকাদ্দাসে একবার নয় দুবার নয় বহুবার গিয়েছি, একদিনে তো যাওয়া সম্ভব নয়। আর তোমার মুস্তাফা জান রহমত যার হাতে তুমি ঈমান এনেছো, যার কালেমা পড়েছো, তাকে তুমি জীবন দিয়ে ভালোবাসো। তোমার সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে সপ্তম আসমান বের করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম থেকে একই রজনীতে আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ দিয়ে আবার কাবা শরীফে পৌঁছে দিয়েছে। এটা কি করে সম্ভব বলো আবু বকর? এটা তো মিথ্যে কথা, তাই না? এ যুবকেরা এই কথা যখন আবু জেহেল বলেছে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়। আবু জেহেলের দিকে লক্ষ্য করে বলছে, এ কাফের আবু জেহেল তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা, এ কাফের আবু জেহেল তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। আবু বকর যখন এই কথা বলেছে আবু জেহেল একটাও কথা না বলে ছুটে যখন লেগেছে বলছে কাফের একটু দাঁড়িয়ে যা, আমার দয়াল নবী মুস্তাফা জানের রাহমাত যদি তোর সঙ্গে এই কথা বলে থাকে আমি তো রাসূলুল্লাহ থেকে শুনি না, তোমার মুখ থেকে শুনেছি, কিন্তু রাসূলুল্লাহ যদি এই কথা বলে থাকে আমি আবু বকর সাক্ষ্য দিলাম আমার রাসূল যে কথাটা তোমার সঙ্গে বলেছে বারহাত সত্য কথা বলেছে। জোরে বলেন আমার রাসূল যদি এই কথা তোর সাথে বলে থাকে তাহলে আমার রাসূল সত্য কথা বলেছে। জোরে বলুন আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মতিরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম বান্দা আহাসবান্নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন, আল্লাহ বলে বান্দা তোকে পরীক্ষা করব। এখন আপনি বলেন তো দেখি আবু বকরকে আল্লাহ পরীক্ষা করেছেন না করেননি? এ যুবক যদি পরীক্ষা করে থাকে আবু বকর পাস করেছে না ফেল করেছে? কথা বলেন, জোরে বলেন, এই জোরে বলেন সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এ জলসা শ্রোতা সামিন মণ্ডলী, গ্রামবাসী বিন্দু, মা বিন্দু, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মায়েদের তো একটু তাকবীর দিতে হবে, কারণ মায়েরা তো ছেলেদের থেকে বেশি বুঝতে পারছেন না? কে কি করে কে কি বলে কার দরকার নাই। সত্যিকারের এই পৃথিবীতে এই পৃথিবীতে এই জমিনের কথা বলছি, এই পৃথিবীতে মা বাপ ছাড়া কেউ আপনার আপন না। এক আর আখিরাতে এই পৃথিবীতে আল্লাহর নবী ছাড়া আমাকে আপনাকে বিনা স্বার্থে যদি ভালোবাসে আল্লাহ, আল্লাহর রাসূল আর পিতা মাতা, যদি বলেন এই কথা ঠিক না? আমার আল্লাহর কোনো স্বার্থ নাই, কারণ আল্লাহ তো বারবার বলছে বান্দা তুই নিরাশ হোস না। একদিন যদি ভেড়িতে লস হয়, একদিন যদি আপনার ধান চাষে লস হয়ে যায়, পটল চাষে, ঝিঙে চাষে যদি লস হয়ে যায়, ভেন্ডি চাষে লস হয়ে যায়, লঙ্কা চাষে লস হয়ে যায়, ও বাড়িতে বসে বসে চিন্তা করে। আল্লাহ বলছে বোকা তুই চিন্তা করছিস কেন? তুই ফজরের আজানের ধ্বনিটা তোর কানে গেল, একবার আমার কাছে আসতে পারবি না? জোরে আজানের ধ্বনিটা তোর কানে গেল, একবার আমার কাছে আসতে পারলি না? আসরের আজানটা তোর কানে গেল, আসতে পারলি না? তোমার স্বামী ডিভোর্স চাওয়ার জন্য বারবার ফোন করে বলছে তোর বাপের রেডি কর, আমি ডিভোর্স দেব। তো এই ডিভোর্স নিয়ে এটা বলছে যে আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি ডিভোর্স দেব না। ও লোককে জানাচ্ছে, পাড়ার নেতা সদস্যকে জানাচ্ছে। আল্লাহ বলছে এই আমি আমার বান্দি, তুই পাঁচ ওয়াক্ত নামাজের আজানের ধ্বনি তোর কানে যাচ্ছে, তা আমার কাছে একটু আসতে পারছিস না? আমি আল্লাহর কাছে বল, আল্লাহ আমি ডিভোর্স করাবো না। আল্লাহ বলছে যা তোর স্বামীর অন্তরের ভিতরে এমন রহম দিয়ে দেব, সে তোর হাত ধরে আবার বাড়ি নিয়ে সংসার শুরু করে দেবে। জোরে বলবেন না?
আমার কাছে আয়, কেন মানুষের পিছনে ছুটছিস? আমার ভাইরা, কিন্তু আমরা তো বুঝি না। আল্লাহ যেমন আমাদের কাছে টুকরো করে ফেরেশতা ফিট করে দিয়েছে, আর ইবলিস শয়তান যে এত বদ, এ একটা করে ছেলের কাছে একটা করে শয়তান ফিট করেছে। এই শুনছেন, ইবলিস শয়তান একটা করে শয়তান ফিট করে রেখেছে। হাদিস বলছে, হাদিস, আমার কাছে শয়তান আছে একটা, আমি শয়তানের কাছে পেরে উঠি, ওইজন্য আমি নামাজে যাই না, ওইজন্য আমার চেনা হয়ে যায়, ওইজন্য আমার খাওয়া হয়ে যায়, ওইজন্য আমার হারাম খাওয়া হয়ে যায়। কথা বোঝাতে পারছি? ওইজন্য শয়তান আমাদেরকে টানে, বাজে রাস্তায় নিয়ে যাওয়ার কথা বলে। আজকে কিন্তু শয়তান খুব চিন্তিত আছে। যারা ঢুকে গেছে ওই বাইরে বসে বসে সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। আজকে কিন্তু ওদের বিশাল দোলাই হবে। দোলাই করবে কি বলেন তো? ইবলিস শয়তান দোলাই করবে। তোর দায়িত্ব দিলাম, তুই দায়িত্ব পালন করিস। তোকে আমি দায়িত্ব দিলাম, তুই দায়িত্ব পালন করিস। আমার বাবাজিরা, আমার ভালো করে বলেন, আবু জেহেলের কথা শুনে সিদ্দিক আকবর বলছে, এই শয়তান তুই দূর হ, আমার রাসূল যে কথা বলেছে সত্য কথা বলেছে। জোরে বলে, এজন্য বলবেন না আমার ভাই জানেরা, হে উম্মতিরা, আমি জলসার প্রথমে বলেছিলাম আল্লাহর রাসূল বলেছিল, না না না, আল্লাহকে ভয় করবে, রাসূলকে মুহাব্বত করবে, এমন করে আমি রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলবে, আল্লাহ পাক তার অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আবু বকর ঘর থেকে বার হয়ে যায়, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, আমার রাসূলুল্লাহর আহু বলার কেউ নাই। হে যুবকেরা, আবু বকর বাড়ি থেকে ছুটতে শুরু করেছে, ছুটে আল্লাহর রাসূলের দরবারে, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে দেখতে আমার দয়ার নবী বসে বসে ফুপিয়ে কাঁদে। হে যুবকেরা, আমার আল্লাহ সব কিছু সহ্য করতে পারে, আমার দয়ার নবী চোখের পানি সহ্য করতে পারে না। হে যুবকেরা, ওই সময় আবু বকর আল্লাহর রাসূলের পিছনে গিয়ে আল্লাহর রাসূলের কাঁধে হাত দিলে, কাঁধে হাত দেওয়ার সাথে সাথে আমার দয়ার নবী মাথা তুলে দেখছেন আবু বকর দাঁড়িয়ে আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, সাথে সাথে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ওই সময় রাসূলুল্লাহ বলে, আবু বকর তুমি কি জানো আবু জেহেল আমাকে কি বলেছে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমার ঈমান নষ্ট করার জন্য আমার বাড়ি গিয়েছে, কিন্তু তাকে আমি আনসার দিয়েছি, তাকে আমি উত্তর দিয়েছি, তোর কথা যদি রাসূলুল্লাহ তোর সঙ্গে বলে থাকে আমি তোকে বলে দিই, শুনে রাখ, আমার রাসূল তোর সঙ্গে যে কথা বলেছে বারহাত সত্য কথা বলেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সত্যি যে কথাটা আবু জেহেলকে বলেছেন আপনি যদি আমাকে বলেন, আমি বললাম, আমি মনে প্রাণে বিশ্বাস করলাম। হে যুবকেরা, রাসূলুল্লাহর এই কথাটাকে প্রাধান্য দেওয়ার জন্য, রাসূলুল্লাহর এই কথাটাকে বিশ্বাস করার জন্য আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছে। হে যুবকেরা, আল্লাহ পাক জিবরাইলকে বলেছে, জিবরাইল চলে যাও, আমার হাবিবুল্লাহ কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার হাবিবুল্লাহ চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরাইল, যাও আমার রাসূলকে খুশি করিয়ে এসো, আমার রাসূলকে গিয়ে বলো, আবু বকর আপনার কথাটাকে মান্যতা দেওয়ার জন্য, আবু বকর আপনার কথাটাকে মেনে নেওয়ার জন্য, বিশ্বাস করার জন্য আমি আল্লাহ পাক আজ থেকে লিপিবদ্ধ করে দিলাম, আবু জেহেলের নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলেন, রাসূল কথা মেনে নিয়েছে, একদিকে রাসূলুল্লাহর কোরআন শুনে রাসূলুল্লাহর মহব্বত করে নিয়ে কোন থেকে বেশি মহব্বত করেছে, আল্লাহ তার নামের পাশে সত্যবাদী উপাধি দিয়েছে। জোরে বলেন, জোরে বলবেন না, আর চিৎকার দিয়ে বলা যাবে? আমার বাবাজিরা, সিদ্দিক উপাধি যখন হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে এসেছে। শুনছেন তো? মক্কা থেকে
মদিনায় রাসূল চলে এসেছে। মদিনায় যখন এসেছে রাসূলুল্লাহর বাড়ির খাদেমা, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা বাজের সঙ্গে পড়ে আছে, আমার ছেলেটা বাজের সঙ্গে পড়ে আছে, সে কাফেরদের সাথে আছে, আমি তো মুসলমান হয়ে গেছি, তা আপনি একটু আমার ছেলের জন্য দোয়া করুন না, আমার ছেলেটা আপনার কদমে এসে সে আপনার গোলাম হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু, শান্তি যে অকুরন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা দিয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে। আমার বাজিরা, যে কথাগুলো বলছি অসুবিধা হচ্ছে না শুনতে? তাকবীর দান নারীদের বীজ মাসলাকে মুজাদ্দিদ জামান। আমার বাজিরা, তাই আমি আপনাদেরকে বলছি, মানুষের সাথে মানুষের সম্পর্ক সম্বন্ধ তৈরি করে। আমরা যত ঐক্যবদ্ধ হব, তত কিন্তু আমাদের কাছে বিপদ কম আসবে, আর যত আমরা বিচ্ছিন্ন হব, আমাদেরকে সরিয়ে দেবার চক্রান্ত করবে। হে যুবকেরা, বিশ্বাস করো, ওয়াকফ সম্পত্তি হচ্ছে, ওয়াকফ সম্পত্তি হচ্ছে আমাদের বাপ দাদাদের সম্পত্তি, আপনাদের বাপ দাদাদের সম্পত্তি, রেখে যাওয়া কষ্টের পরিশ্রমের সম্পত্তি। এই ওয়াকফ সংবিধানটাকে চেঞ্জ করার জন্য হে যুবকেরা, আজকে মোদি সরকার যেভাবে চক্রান্ত করছে, এই মোদি সরকারের কালা কানুনের বিরুদ্ধে আগামী 19 নভেম্বর শহীদ মিনারকে আমাদের ভরাতে হবে। এই যুবকেরা, বিশ্বাস করো, এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ বলছে, বান্দা, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আল্লাহর ঘর, খানকা হচ্ছে আমাদের জিকির করার ঘর, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। এই যুবকেরা সাবধান হয়ে যায়, এই ঘরকে মিটানোর জন্য, মাদ্রাসাকে মিটানোর জন্য, এই যুবকেরা ভালো ইসলামিক প্রতিষ্ঠানকে মিটানোর জন্য যে চক্রান্ত তৈরি হচ্ছে, এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে কি হবে না? কথা বলেন, এই হাত তুলে বলেন আমাদের ভাইরা, হাত নামান। তাহলে আগামী 19 নভেম্বর আমরা স্টেজে থাকলাম না দেখবেন না, দয়া করে বলছি,
আমি রাকিবুল আজিজ বখতিয়ারি মাঝরাটি হুজুরের আওলাদ স্টেজে থাকলাম কি থাকলাম না দেখলে হবে না। মুসলিম পার্সোনাল ল বোর্ড বলে একটা বোর্ড আছে, তাদের তত্ত্বাবধানে আমাদের পশ্চিম বাংলায় যত সংগঠন আছে সবাই একের উপরে একে হাত দিয়ে ইনশাআল্লাহ দলে 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 আমরা যাওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। এ বলবেন না ইনশাআল্লাহ? এ বলবেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমি আপনাদের পীরের আওলাদ বিশেষ করে বলছি, কে গেল স্টেজে বসলো কি বসতে পারলো না দেখার দরকার নেই, কিন্তু আপনারা যাবেন। এটা আমি আপনার পীরের আওলাদ হিসাবে ঈমানি কর্তব্য বলে মনে করি। না আল্লাহ দেখছেন, আমার আল্লাহ খুশি হলে আর কিছু দরকার নাই। আর সব কিছু করে যদি আল্লাহ অখুশি হয়, আল্লাহ যদি খুশি না হয়, তাহলে এই পরিশ্রম করা বেকার। কথা ঠিক না ভুল? এই পরিশ্রম করা কি বেকার? আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, বান্দার খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহ খুশি হলে, ওই জন্য আমার পর্দারা জি আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দোয়ার উসিলায় তিনি বহু কিতাব লিখেছিলেন। তার একটা কিতাবের নাম হচ্ছে হালকায়ে জিকির। তিনি লিখেছিলেন, যে হইবেন আল্লাহর, যে হইবেন আল্লাহর, আল্লাহ হইবেন তাহার, বলেন রাসূলে খোদা মারহাবা মারহাবা, জোরে বলুন সুবহান। আমার ভাইরা, তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে। এই বার্তা দিয়েছেন কে? বিশ্বনবী রাসূলুল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে, এই বার্তা দিয়েছেন কে? বিশ্বনবী রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, যাদের ভিতরে তিনটি আমল থাকবে, এক হচ্ছে আল্লাহর ভয়, দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত, তিন হচ্ছে নামাজের পাটি। হে ভাই বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটিতে বসে আপনাদের অন্তরের কথা, আপনাদের দুঃখের কথা, আপনাদের কষ্টের কথা, আপনাদের উদ্দেশ্যের কথা, আপনাদের নিয়তের কথা আল্লাহর সঙ্গে যদি ব্যক্ত করতে পারেন, হে যুবকেরা বিশ্বাস করেন, আল্লাহ পাক আমার আপনার অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। এজন্য বলেন, এখন অসম্ভব কি আছে সেটা আপনি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? এই কথা বলেন না। এখন ট্রিটমেন্ট চলছে, আল্লাহ রাসূল মেডিসিন দিয়ে গেছে। আমাদের যখন জ্বর হয় আমরা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়ি। আমাদের যখন গ্যাস হয় পেটে তখন আমরা প্যান্ডি, প্যান্ডি, ইএসডি এই সব ওষুধ খাই। কথা হ্যাঁ খাই না? তাহলে এখন যার যে রোগ, যে সমস্যা, আমার মা বোনদের সমস্যা থাকতে পারে, তাহলে এই স্টেজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে যে সমস্যার সমাধান দিয়ে গেছে, সেই কথাগুলো রাসূল বলেছেন, এ আমার সাহাবারা, আমি রাসূল যখন দুনিয়া থেকে পর্দা নেব, আমার উম্মতিকে তোমরা জানিয়ে দেবে। রাসূলুল্লাহ সাহাবারা জানাতে আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলছে আমার ওয়ারিস হিসাবে আমি উলামা সম্প্রদায়কে রেখে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন উলামারা মাশাআল্লাহ আল্লাহ করে প্রত্যেক রাতে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদগণ, সাহেব হুজুরগণ, আমার কত আলেম উলামারাগণ প্রত্যেকদিন এইভাবে জলসা করে যাচ্ছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এবারে কার কি নিয়ত আছে সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহই বেহেশত জানেন। এইগুলা সব দেখবেন কিয়ামতের মাঠে প্রকাশ্যে। এরা মোবাইলে বসে খেলা দেখেন, আপনারা সব দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ রাসূলের এই কথা শুনে আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা, যার নাম হচ্ছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে আছে। শুনছেন? উপস্থিত হয়েছে কোথায়? রাসূলুল্লাহর দরবারে। একজন ইহুদি এসে বলছে আমার খাওয়া নাই, খাবার দিতে হবে। এই আমার পেটে পাথর বেঁধে রেখেছে, খাবার পাবে কোথায়? আল্লাহর রাসূলের একটা সাহাবা আছে যার নাম হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 120 বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন। জোরে বলুন। আগামী যদি সুযোগ পাই এই সালমান ফারসি হুজুর সম্পর্কে অনেক আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু আমার বাবাজি, তার একটা নমুনা আমি বলি,
এই সালমান ফারসি হুজুর এই কোরআনের আয়াতকে প্রাধান্য দিয়েছিলেন যে আম্মা সাইলা ফালা তানা। একজন ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহর কাছে হাত পেতে বলছে আমার খাওয়ার লাগবে খাওয়া। সালমান ফারসি হুজুর পাশে দাঁড়িয়ে আছেন, সকল সাহাবাদের চোখ দিয়ে পানি পড়ছেন, কারণ সাহাবাদের তো খাওয়া হয় না, দেবে কি করে? সালমান ফারসি রাসূলুল্লাহর কাছে গিয়ে রাসূলুল্লাহর চোখটা মুছিয়ে দিচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আপনি কাঁদবেন না, আমি সালমান ফারসি আছি, আমি একটা বাটি নেব, ওই বাটি নিয়ে এই মেহমানের জন্য, এই ইহুদি মেহমানের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আপনার মহব্বতে পুরো মদিনা শহরটা, মদিনার গ্রামটা ঘুরে ঘুরে মানুষের কাছে বলবো, কে আছো রাসূলুল্লাহর বাড়িতে মেহমান এসেছে, একটু অন্ন দেন, খাবার দেন, আর ওই খাবার মানুষ দেবে, আমি নিয়ে এসে আপনার কাছে পেশ করব, আপনি মেহমানকে দিয়ে দেবেন। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাটি নিয়ে ছুটে 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 মদিনার দ্বারে দ্বারে পৌঁছে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে আল্লাহর রাসূলের সাহাবারা, হে আল্লাহর রাসূলের পাগলেরা, না না না, রাসূলুল্লাহর দরবারে একজন মেহমান এসেছে, তার মুখে কিছু অন্ন তুলে দিতে হবে, তার একটু মেহমানদারি করতে হবে। কার বাড়িতে কি আছে আল্লাহর রাসূলের মুহাব্বতে দেন। হে যুবকেরা, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে ছুটে ছুটে, যখন কোন দ্বার থেকে, যখন কোন বাড়ি থেকে কোন খাবার পেল না, কোন অন্ন পেল না, হে যুবকেরা, যেতে যেতে আল্লাহর রাসূলের কন্যা মা ফাতেমা তুসহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে পৌঁছে গেলে পুরো বাড়ি ঘুরেছে। ধরেন আপনাদের গ্রাম যতটা বাড়ি আছে সবার কাছে গিয়েছে, কেউ কিছু দিল না। যেতে 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 রাসূলুল্লাহর কন্যা ফাতেমার বাড়ির সামনে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন। সালমান ফারসি ভাবছে এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের কন্যার বাড়ি। তা বলেই দেখি ফাতেমা, এই রাসূলুল্লাহর কন্যা ফাতেমা ঘরের ভিতর থেকে বলছে, কে? বলে আমি সালমান ফারসি। কি করতে হঠাৎ? বলছে আপনার আব্বুর দরবারে মেহমান এসেছে, মুখে অন্ন তুলে দিতে হবে, মেহমানদারি করতে হবে, কিছু তো নাই। ফাতেমা কাঁদতে শুরু করেছে, বলছে আমার তো কিছু নাই, তা আমার একটা চাদর আছে, এই চাদরটা দিয়ে দিলাম, এই চাদরটা সামুন বলে একটা দোকানদার আছে, সেই দোকানদারের কাছে বিক্রি করবে, বিক্রি করে দিয়ে কিছু খাবার নিয়ে আসবে, এনে আমার রাসূলুল্লাহর হাতে দিয়ে দেবে। জোরে বলেন, এই জোরে বলবেন না? আচ্ছা, এই ফাতেমা সম্পর্কে আমরা কি জানি? আলীর সঙ্গে, হযরত আলী হুজুরের সঙ্গে মা ফাতেমা তুসহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ হয়, এই বিবাহের সময় আল্লাহর রাসূল যেদিন ফাতেমার সঙ্গে আলীর বিবাহ দেবে, এই প্রস্তাবটা রাসূলুল্লাহ ফাতেমা তুসহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাবেন। সেদিন রাসূলুল্লাহ ফজরের সময় ঘরে ঢুকেছিলেন। ফাতেমার ঘরে। আর ফাতেমা তুসহরা রাসূলুল্লাহর পায়ে মাথা দিয়ে ছিলেন, আর রাসূলুল্লাহ মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আলীর বিবাহের প্রস্তাবটা দেবে বলে রাসূলুল্লাহ পৌঁছে গিয়েছিলেন। জোরে বলেন, এই জোরে বলবেন না? কিন্তু আমার বিষয় হচ্ছে একটা, আমি কিন্তু পুরো ঘটনা বলবো না, আমি পয়েন্টগুলো তুলে নিয়ে আসছি। পয়েন্ট বলছি যে মা ফাতেমা তুসহরা চিন্তা দেখেন, তার চেতনা দেখেন, রাসূলুল্লাহ তার উম্মতকে ভালোবাসে, রাসূলুল্লাহ উম্মতকে ভালোবাসে, বাপের থেকে সন্তান শেখে, মায়ের থেকে সন্তান শেখে। শুনছেন? এবার এর ব্যাখ্যা আমি দিচ্ছি না, ব্যাখ্যা দিতে গেলে আমার সময় চলে যাবে। মায়ের থেকে সন্তান, মা যদি কোরআন পড়ে মেয়ে কোরআন পড়বে, মা যদি নামাজ পড়ে মেয়ে নামাজ, আর মা যদি ভ্রম করে ঘুরে মেয়েও ঘুরবে। এটা আর বলছি না। কিন্তু আমার বাবাজি, আর এই সব হিসাব কার কাছে দিতে হবে এটা মাথায় রাখবেন। আপনি দুনিয়ার প্রশ্ন সম্মুখীন হচ্ছেন, উত্তর দিতে পারছেন না। আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সারা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ যদি আমাদের প্রশ্ন করে কথা বলতে পারবেন? এই কথা বলেন না। আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর দরবার শরীফে যাই কি যাই না? যাই তো। তা আমরা গিয়ে
আপনি বাড়ির বন্ধুর সাথে যেভাবে কথা বলেন রেলা দিয়ে হুজুরদের সামনে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারেন সাহসে বুলায় এই আপনার ভয়টা লাগে মানে কি বলেন তো আপনি রাসূলকে আপনি সত্যি সত্যি ওলির আওলাদকে ভালোবাসেন মহব্বত করেন বিচার করবে তো আল্লাহ দুনিয়া আমরা বিচার করার কে এই বলেন না বিচার করবে কে আল্লাহ এখন দুনিয়ায় বিচার হচ্ছে কেন হ্যাঁ বিচার করনেওয়ালা মালিক হচ্ছেন আল্লাহ বুঝতে পারছেন না আমার ভাইরা খুব সাবধান হয়ে যান আসুন না জিন্দেগি জীবনে যত গুনাহ করেছি ছুটি বিচ্যুতি হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাই আমি কিছুদিন আগে হাসখালিতে গিয়েছিলাম রানাঘাট কৃষ্ণনগর একজন মুরব্বী মানুষ কত 75 বছর বয়স আমার খুব ছোট লাগছিল মনে তিনি আমার কাছে এত কান্না কাঁদছেন যে হুজুর আপনি যে কোরআনের আয়াতগুলো বলেছেন যে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে হুজুর আমি কত জায়গায় গুনাহ করেছি হুজুর কত পাপ করেছি আল্লাহ তো সব দেখেছে হুজুর আমাদের তওবা করিয়ে দেন হুজুর মুখে দাঁড়িয়ে আছে 5 ওয়াক্ত নামাজ কিন্তু আদায় অলরেডি করছেন তারপরেও এত ভয় আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত জোরে জোরে এই ভয় ডটটা আমাদের অন্তরে নিয়ে আসতে হবে বুঝতে পেরেছেন ডট নিয়ে আসতে হবে না হেদায়েতের মালিক তো কোনো হুজুর নয় হেদায়েতের মালিক তো আমরা কেউ নয় কোনো নেতাও নয় হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ জোরে বলুন হেদায়েতের মালিক কে আল্লাহ আল্লাহ হেদায়েত দেবে কিন্তু আল্লাহ বলছে বান্দা তুমি যে এগিয়ে এলে আমার দিকে এগিয়ে এসো তারপর আমি আল্লাহ তোমার দিকে যাব তুমি আমার কথা শোনো আমি আল্লাহ তোমার কথা শুনবো